অসাধারণ। এটা সেলফ বার্থডে। কিছু করার নেই, বেলা অনেক হয়েছে। হাসো। দিকে কি কিউজো ক্যামেরার দিকে আসো, ছবি তুলতে হবে। বার্থডে টু ইউ। অসাধারণ। এটা সেলফ বার্থডে। কিছু করার নেই, বেলা অনেক হয়েছে। লাস্টে আমি থাকতে না পেরে নিজের আসে। মিষ্টিটাও নিজে নিজে খেয়ে নে। না, মিষ্টির মধ্যে চুল পড়েছে, সেটা আমি তুলে নিই। হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি হিরোর বার্থডে স্পেশাল একটা ফাটাফাটি ব্লগ নিয়ে। 8 জুলাই ছিল হিরোর বার্থডে, তারই বার্থডে স্পেশাল ভিডিও নিয়ে আজকের পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। জন্মদিনের দিন দুপুরবেলায় এখন বার্থডে বয়ের আশীর্বাদ পর্ব চলছে। প্রত্যেক বছরের মতো বাবাইও এবছর হিরোকে আশীর্বাদ করছে, মিষ্টি খাইয়ে দিচ্ছে। আমাদের পরিবারে প্রত্যেক বছরই বাবা মারা এইভাবেই জন্মদিনের দিন ছেলে মেয়েকে আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে দেয়। এখানে এখন বাবাই তো হিরোকে আশীর্বাদ করে দিয়েছে আর হিরো এখন প্রণাম করছে, সেটারও আবার পোজ দেওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে বাবাই আর মাম্মাম দুজনে মিলে মিষ্টি খাইয়ে দিল, আর বাবাই আবার গিফটও দিচ্ছে 500 টাকা। তুলেছি, আর করতে হবে না। এখন মাম্মাম হিরোকে আশীর্বাদ করিয়ে জল মিষ্টি খাইয়ে দিল, আবার ফটো তোলার জন্য পোজও দেওয়া হলো, আবার গিফটও পেলো। মানে হিরোর কত লাভ হচ্ছে ভাবো, বাবার থেকে 500 টাকা, মায়ের থেকেও জামা কাপড়। এখন আমি ওকে একটু ভালোবেসে মিষ্টি খাইয়ে দিচ্ছি, একমাত্র বড় বলে কথা, একটু না মিষ্টি খাইয়ে দিলে হয়। তারপরে আমার বর আবার মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, অবশ্য আমিও কিন্তু ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি, তাই এখন আমি ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি। এবার গিফট দেওয়ার পালা। এই গিফটটা ওর ভীষণ পছন্দের ছিল, তাই ভাবলাম জন্মদিনেই গিফট করে দিই। এমনি এমনি গিফট দিইনি, কিন্তু মিষ্টি খাইয়ে তারপরে গিফট দিয়েছি, তাহলে ডাবল গিফট হয়ে গেল না। নিজের পছন্দ মতো গিফট পেয়ে একদম নাচানাচি শুরু করে দিয়েছিল। এবার পরার পালা, দেখি হাতে কেমন লাগে ওকে গিফটটা পরে, তাই ওটা খুলে দেওয়ার পর আমি ওর হাতে পরিয়ে দিচ্ছিলাম। প্রিয় মানুষকে তার পছন্দের গিফট দিতে পেরে আমি তো ভীষণ খুশি। আর হ্যাঁ, তোমরা কিন্তু জানাতে ভুলো না গিফটটা কেমন হয়েছে আর ওর হাতে পড়ে কেমন লাগছে, জানিও কিন্তু। আমার ব্রেসলেট পরানো হয়ে গেছে, এখন বনু তার আদরের দাদাকে ভালোবেসে মিষ্টি খাইয়ে দেবে, আবার প্রদীপে তাপও দিয়ে দিচ্ছে যাতে দাদা ভালো থাকে। আবার দাদাও তার আদরের মিষ্টি বোনকে আশীর্বাদ করছে যাতে তার বোনও খুব ভালো থাকে। এরকম একটা হাসি খুশি মিষ্টি পরিবার থাকলে আর কি চাই। ভীষণ সুন্দরভাবে যেন প্রত্যেকটা দিন এইভাবেই কাটাতে পারি আমরা একসঙ্গে। এরপর বার্থডে বয় লাঞ্চ কি আছে সেগুলো দেখে নাও। এটা তো স্যালাড, যেমন নর্মাল স্যালাড হয় সেরকম সবজি দিয়ে। হাত দেখিয়ে দেখি, এটা স্যালাড নর্মাল যেটা স্যালাড হয়। এটা হচ্ছে সবজি দিয়ে মুসুর ডাল, মানে ভেজ ডাল, কাজু কিশমিশ নানা রকম, গাজর ক্যাপসিকাম এসব দিয়ে। আর এটা হচ্ছে পুর ভরা পটলের দোরমা, পনির দিয়ে পুর ভরা পটলের দোরমা। এটা হচ্ছে কাতলা মাছের রেজালা। এটা হচ্ছে মাটন কষা যেরকম নর্মাল হয়, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি, এখানে পায়েস আর টক দই। আর 5 রকম ভাজাটা বলে দিই, এটা হচ্ছে বেগুন ভাজা আর ঢ্যাঁড়স ভাজা, পোস্ত ছড়িয়ে বেগুন ভাজা, পোস্ত ছড়িয়ে এটা বেগুন ভাজা, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, এটা কলমি শাক ভাজা বাদাম পোস্ত দিয়ে, এটা ঝুরঝুরে কারি পাতা বাদাম দিয়ে আলু ভাজা, আর এটা কুত্রি ভাজা। ওর জন্মদিনের প্রতিটা রান্না ভালোবেসে যত্ন নিয়ে করেছিলাম, আর ওর খেয়ে ভীষণ ভালো লেগেছে। মাম্মামের হাতের পায়েসটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, তার সাথে চাটনি পাঁপড়ের তো জুড়ি মেলা ভার। জন্মদিনের দিন সন্ধেবেলায় বনু আমাদের রুমটাকে আরও সুন্দর করে ডেকোরেশন করে ওর বার্থডেটাকে আরও স্পেশাল করে তুলেছিল। এখন বার্থডে বয় কেক কাটছে, আর আমরা সবাই মিলে ওর বার্থডেটাকে স্পেশাল করার জন্য হ্যাপি বার্থডে বলে উইশ করছি। পরিবারের সকলে মিলে আমরা চেষ্টা করেছি ওর জন্মদিনটাকে যতটা সম্ভব স্পেশাল করা যায়, আর আমরা সবাই মিলে সেটা করেওছি। হিরোর এখন কেক কাটা হয়ে গেছে, এখনো সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছে।
আর আমরাও ওকে সবাই মিলে ভালোবেসে কেক খাইয়ে দিয়েছিলাম। সব মিলিয়ে এই বছরের জন্মদিনটা জাস্ট ফাটাফাটি কাটলো সবার সাথে। প্রত্যেক বছরই ফাটাফাটি কাটে, আর এটা ছিল বিয়ের পরে ওর প্রথম জন্মদিন, তাই সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।